বাড়িতে না বলে হঠাৎ করে যদি কোনো মেহমান আসে তাহলে চিন্তিত না হয়ে এরকম মজাদার নুডলসের পাকোড়া বানিয়ে খেতে দিতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনাদের সাথে আজকে একটা সহজ রেসিপি শেয়ার করব, নুডলসের পাকোড়া। বাড়িতে কম বেশি সবাই নুডলস পছন্দ করেন এবং নুডলসটা থাকেই। তো এই নুডলস দিয়ে এত অসম্ভব মজাদার পাকোড়া তৈরি করা যায়, তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নুডলসের পাকোড়া তৈরি করার জন্য আমি প্রথমে একটি কড়াইয়ে পানি গরম করে নিয়েছি। এর ভিতর একটা মিস্টার নুডলস ভেঙে গুঁড়ো করে দিয়ে দেব। আমি আজকে মিস্টার নুডলস দিয়ে পাকোড়া তৈরি করে দেখাবো। আপনারা চাইলে অন্য যে কোনো ধরনের নুডলসটা ব্যবহার করতে পারেন। যখন নুডলসটা প্রায় 80% সিদ্ধ হয়ে যাবে, এমন পর্যায়ে আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব এবং একটু পানি দিয়ে ধুয়ে নেব। পানি দিয়ে ধোয়ার ফলে নুডলসে যে আঠা জাতীয় ভাবটা থাকে ওইটা দূর হয়ে যায়। এবার আমি একটা বাটিতে সেই পানি ঝরানো নুডলসটা নিয়ে নিচ্ছি। এর ভিতর দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি এবং অল্প পরিমাণে ধনেপাতা কুচি। এবার এই নুডলসটার ভিতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো, 1/2 টেবিল চামচেরও একটু কম হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ পরিমাণ লবণ এবং একটা ডিম। আমি একটা নুডলস ব্যবহার করেছি, তাই এখানে একটা ডিম ব্যবহার করছি। এবার 1/2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এই ময়দাটাকে নুডলসের সাথে দিয়ে আমি ভালো মতো একটু মেখে নেব। আলতোভাবে মাখতে হবে, খুব বেশি পরিমাণে চাপ দিয়ে নুডলসটাকে মাখা যাবে না। এভাবে করে অল্প অল্প করে ময়দা দিয়ে আমি নুডলসটার সাথে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। আপনারা কেউ চাইলে এখানে 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন, তাহলে এই পাকোড়াটা আরও বেশি মচমচা হবে। আমার ময়দার সাথে নুডলসটা মাখানো শেষ। এবার পাকোড়াগুলো আমি ভেজে নেব। চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1/2 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এবার এই তেলটা গরম হলে ছোট ছোট করে নুডলসের মিশ্রণটা তেলের ভিতর দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা কেউ চাইলে এর থেকে আরও বেশি বা কম করেও দিতে পারেন। এবার চুলার জালটা মিডিয়ামে রেখে আমি এপিট ওপিট করে সবগুলো পাকোড়া ভেজে নেব। দেখুন, একটু সামান্য পরিমাণে প্রেস করে দেবেন উল্টানোর পরে, ভিতরে যেন কাঁচা না থাকে। এই পাকোড়াগুলো ডুবো তেলে ভাজার দরকার নেই। আমি দেখুন 1/2 কাপ পরিমাণ তেল দিয়েই পাকোড়াগুলো ভেজেছি, তারপরেও শেষে অনেকগুলো তেল অবশিষ্ট ছিল। আমার সবগুলো পাকোড়া ভাজা শেষ। এবার এগুলোকে পরিবেশন করার পালা। আমি এখানে পরিবেশনের জন্য টমেটো সস ব্যবহার করেছি। টমেটো সসের সাথে এই পাকোড়াগুলো খেতে অনেক বেশি মজা লাগে। তো ভিউয়ার্স, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে সাথে থাকবেন, এবং যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।